ইন্টারনেট প্রোটোকল। নেটওয়ার্ক লেয়ারের একটা ফাংশন ছিল IPv4, তাই না? আইপি বড় করে লেখা ছিল, দেখছেন? টিসিপি আইপি নেটওয়ার্ক লেয়ার যদি খুঁজেন পাবেন। নেটওয়ার্ক লেয়ারের ফাংশনালিটি আমরা যখন পড়ছি, আইপি ইন্টারনেট প্রোটোকল, এটা একটা কি ছিল? নেটওয়ার্ক লেয়ারের ফাংশন ছিল। কারো মনে আছে? সেই আইপিটাই এটা, ঠিক আছে? আচ্ছা, এই যে আইপি, এটা একটা নেটওয়ার্ক প্রোটোকল। এখন এই প্রোটোকলটা কিভাবে কাজ করে সেটা আমাদের আজকের লেকচারে এবং প্রবাবলি নেক্সট লেকচারের টপিকস হবে। আচ্ছা, আমরা এই এতটুকু যদি দেখি, এখানে ওয়ার্কিংটা বাদ দেন, এটা কি বলে? এটাকে কি বলতেছে? ইন্টারনেট, তাই না? জি স্যার। আমরা যদি ইন্টারনেটের কথা চিন্তা করি, খেয়াল করেন, ইন্টারনেট বলতে বুঝি আমরা কি এখন? কতগুলি লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, সেই লোকাল এরিয়া নেটওয়ার্ক গুলি কি কানেক্টেড। যেমন ধরেন এখানে কয়টা ল্যান আছে? রুটার এইটা একটা ল্যান, এটা একটা ল্যান, এটা একটা ল্যান, এটা একটা ল্যান, তাই না স্যার? এবং এই দুইটার ডিস্টেন্স যেহেতু অনেক বেশি তিনটার, এই জন্য এখানে বলতেছি আমরা কি, এটা একটা ওয়ান। সো এই দেখেন, এই ল্যান গুলির ভিতরে যে কানেক্টিভিটি মিলেই কি হয়েছে? আমার ইন্টারনেট ক্রিয়েট হয়েছে, তাই না? এটা একটা নেটওয়ার্ক 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 এবং কানেক্টিভিটি হয়ে কি হয়েছে? যেহেতু নেটওয়ার্কের ভিতরে কানেক্টিভিটি, এই জন্য আমরা বলতেছি এটা নাম দিয়েছি কি, ইন্টারনেট। এবং আমরা অবশ্যই ক্লাস সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাসে আমরা দেখছিলাম, ইন দ্য ল্যান কমিউনিকেশনের জন্য ডেটা লিঙ্ক লেয়ার ইজ এনাফ, বাট ইন বিটুইন দ্য ল্যান উই নিড টু হ্যাভ দ্য নেটওয়ার্ক লেয়ার টু সেন্ড এ প্যাকেট ফ্রম সোর্স টু ডেস্টিনেশন, তাই না স্যার? কেউ রেকর্ডিং স্টার্ট করছেন? থ্যাংক ইউ। সো এখন আমরা যখন এটা পড়ি কিংবা মিডের পরীক্ষার সময় খেয়াল করে দেখেন, একটা কোশ্চেন আসছিল, যেমন এটা একটা রুটার, এটা আর একটা রুটার, আমি জানি না, এরকম একটা কোশ্চেন ছিল হয়তো বা। এই রুটারের একটা পিসি থেকে এই রুটারের একটা পিসিতে যদি আমরা প্যাকেট সেন্ড করি, ঠিক আছে, তার মানে আমরা একটা প্যাকেট সেন্ড করতেছি, এই যে প্যাকেট, সেইটার আপনাদেরকে সেই প্যাকেটটা কেমন হবে দেখতে বানাইতে বলছিলাম, তাই না স্যার? একটা কোশ্চেন ছিল না? দ্যাট মিনস আমার সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক এবং ডেটা। সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক এবং ডেটা। এই তো, এই প্যাকেটটার ভিতরে কি কি থাকে সেটা লিখতে বলছিলাম, আর কিছুই না। এই যে প্যাকেটটা, এটা নিয়েও আমরা অলরেডি ডিসকাস করছি অনেক, তাই না স্যার? মোটামুটি আমরা জানি একটা প্যাকেটের ভিতরে কি থাকে, জানি না আমরা? জি স্যার। যখন এটা আমরা অলরেডি শিখছি, যখন একটা প্যাকেট ক্রিয়েট হয় তখন অনলি ডেটা থাকে। এই ডেটাটা যখন ট্রান্সপোর্ট লেয়ারে আসে তখন পোর্ট অ্যাড্রেস অ্যাড হয়, মনে আছে? যখন নেটওয়ার্ক লেয়ারে আসে তখন সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি অ্যাড হয়, যখন ডেটা লিঙ্ক লেয়ারে আসে তখন সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক অ্যাড হয়, তাই না? ইয়েস। সো এই জিনিসগুলি আমরা এটা বুঝি, বাট এই এই যে ডেটা, এই ডেটা ছাড়া এই যে বাকি ইনফরমেশন যেটা, এই যে বাকি ইনফরমেশন যেটা ইন্টারনেট প্রোটোকলে, এটার নাম হয়েছে হেডার। এটার নাম কি? হেডার। মনে আছে আমরা বলছিলাম না, হেডার অ্যাড হয় যখন অ্যাপ্লিকেশন লেয়ার থেকে সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার যখন নামতেছে, প্রতিটা লেয়ারে কি হইতেছে? হেডার অ্যাড হইতেছে, তাই না স্যার?
জি স্যার। আচ্ছা, তাহলে এই হেডারের কাজটা কি? এটা এড হচ্ছে কেন এখানে? ওয়াই নিড টু এড দিস ওয়ান? একটা আমরা বুঝতেছি, দেখেন এই হেডারের ভিতরে যে ইনফরমেশন গুলি থাকতেছে এটাই কি সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটাটা ডেলিভারি করতেছে, তাই না? একটা চিঠি, শুধু চিঠি অ্যাজ ইট ইজ এটা নাথিং। বাট এটার ভিতরে যদি আপনার সোর্স আইপি মানে কে লিখছে এবং কার কাছে দিচ্ছে এইসব ইনফরমেশন না থাকে, এই চিঠিটা কি কখনোই ডেস্টিনেশনে পৌঁছাবে? পৌঁছাবে না, তাই না? তার মানে এইটা কাজ করতেছে, এই যে এটা কাজ করতেছে রুট করার কাজ করতেছে। এটা কি করতেছে? এই হেডারটা কাজ কি হইতেছে? রুট, রাউটিং না কিন্তু। এটা কি করতেছে? রাউটিং হইছে রুট সিলেকশন। রুট সিলেকশন। দেখেন সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য কোন রাস্তা দিয়ে যাবে এটার কাজ হইছে কার কাজ? এটা হইছে রাউটিং এর কাজ। বাট এই যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে টোটাল, এই টোটাল প্রসিজারটা কার কাজ হইতেছে? ইন্টারনেট প্রোটোকলের কাজ। ক্লিয়ার? সো আমরা বলতে পারি, একটাকে বলতে পারি রাউটিং প্রোটোকল, আরেকটাকে বলতে পারি রুটেড প্রোটোকল। মানে এরকম জাস্ট বললাম আর কি। যেমন ধরেন একটা ট্রেনের ইঞ্জিন কি করতেছে? তার বগিগুলিকে টাইনা নিতেছে। সো ইঞ্জিনের কাজ হয়েছে সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে যাওয়া, বাট কোন রাস্তা দিয়ে যাবে, কোন স্টেশনে যাবে, এগুলি সিলেক্ট করে কি নেক্সট স্টেশন মাস্টার। প্রতিটা স্টেশনে কি করে? স্টেশন মাস্টার সিলেক্ট করে দেয় না কোন পাত্তা দিয়ে যাবে? জানেন তো এটা, তাই না? যখন একটা স্টেশনে যায় ট্রেন কিন্তু নিজের ইচ্ছা মতো কি চলে ওই রাস্তায়? মানে যে রেল লাইন আছে ওই রেল লাইনে কি নিজের ইচ্ছা মতো চলে? তার ইচ্ছা মতো সে ঢুকাই দিতে পারবে না স্যার। না তার কিন্তু রেল লাইনটা কি করে সিলেক্ট করে ফেলে, স্টেশন মাস্টার কি করে সিলেক্ট করে, তাই না স্যার? এটা তো জানেন। তার মানে স্টেশনের মাস্টারের কাজটাকে বলতে পারি আমরা রাউটিং। আর এই যে ইঞ্জিনের যে চালক আছে এই লোকোমোটিভটা কি করতেছে অ্যাকচুয়ালি? রোটেট। ক্লিয়ার স্যার? সো আমরা এই যে IPv4 এটাকে আমরা বলতে পারি এটা কি একটা রুটেড প্রোটোকল। ঠিক আছে, এইভাবে চিন্তা করতে পারি। ক্লিয়ার? ফাইন। এখানে আমাদের এই আইপি সম্পর্কে জানতে গেলে, এই ইন্টারনেট প্রোটোকলটা সম্পর্কে জানতে গেলে আমাদের কিছু ইনফরমেশন, আরো এক্সট্রা ইনফরমেশন জানা লাগবে। সেই ইনফরমেশন গুলি হচ্ছে ইন্টারনেটটা হচ্ছে একটা কানেকশন লেস নেটওয়ার্ক। কানেকশন লেস বুঝতে গেলে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ কানেকশন ওরিয়েন্টেড আগে, তারপরে বুঝতে পারবো হোয়াট ইজ কানেকশন লেস। আমরা কমিউনিকেশন থিওরিতে আমরা পড়ছি, মনে আছে কিনা আপনাদের? সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং, ভার্চুয়াল সার্কিট সুইচিং, এগুলি আমরা কমিউনিকেশন থিওরিতে পড়ছি, পড়ি নাই স্যার? সার্কিট সুইচিং অথবা প্যাকেট সুইচিং। আচ্ছা, এই দুইটা যদি মেইন ডিফারেন্স আমরা চিন্তা করি, দেখেন সোর্স থেকে ডেস্টিনেশন, যেমন আপনার বাসার টেলিফোন লাইন, ঠিক আছে? বাসার টেলিফোন লাইন মানে ল্যান্ডফোনের কথা যদি চিন্তা করেন, এটা কি হয়? আপনার ল্যান্ডফোন থেকে ডেস্টিনেশনের ল্যান্ডফোন পর্যন্ত একটা ডেডিকেটেড লাইন আছে না স্যার? জি স্যার। আপনি যখন কথা বলেন ওই লাইনটা দিয়ে যাবে মাস্ট, ওই লাইনটা কি করবে? ফলো করবে মাস্ট। তার মানে আপনি প্রথম প্যাকেটটা যে রাস্তা দিয়ে যাচ্ছে, দ্বিতীয় প্যাকেটটাও কি সেম পাথ দিয়ে যাবে। ঠিক আছে? যখন আপনি কলটা এস্টাবলিশ করবেন তখন আপনার জন্য টোটাল সময়টা ধরে এই লাইনটা কি হয়ে যাবে? ডেডিকেটেড হয়ে যাবে, তাই না?
ইয়েস, এটাকে বলি আমরা সার্কিট সুইচিং। আর প্যাকেট সুইচিং এ কি হয়, যেমন ধরেন ইন্টারনেটের কথা চিন্তা করেন, আমরা জানি ইন্টারনেট ইজ কানেকশন বিটুইন দ্য ল্যান। এই ল্যান থেকে এই ল্যানে প্যাকেট পাঠাতে চাইলে এই রুটার ডিসাইড করে বেসড অন হিজ রাউটিং টেবল, সে ডিসাইড করে এদিকে পাঠাবে না এদিকে পাঠাবে, টু সেন্ড এ প্যাকেট টু দিস পিসি অথবা টু দিস নেটওয়ার্ক। এখন এখান থেকে ফর এক্সাম্পল 100টা প্যাকেট আসছে, 100টা প্যাকেটে সে কখনো এই রাস্তাও সিলেক্ট করতে পারে, কখনো এই রাস্তাও সিলেক্ট করতে পারে। তার মানে প্যাকেটগুলি কখনোই, অন্য ভাষায় এভাবে বলি, সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে কখনোই ডেডিকেটেড পাথ ক্রিয়েট হবে না লাইক দিস। এটাকে বলতেছি আমরা প্যাকেট সুইচিং। ক্লিয়ার? জি স্যার। এই ইন্টারনেট, এই যে প্যাকেট সুইচিং দেখেন, এটা এই যে অ্যাপ্রোচটা, এটাকে আমরা কানেকশন ওরিয়েন্টেড বলতে পারি না? এই যে সার্কিট সুইচিং অ্যাপ্রোচটা, এটাকে কানেকশন ওরিয়েন্টেড বলা যায় না? জি স্যার। তাহলে এটা কি বলেন তো? কানেকশনলেস। কানেকশনলেস, তাই না? সো এই ইন্টারনেটটা, এই যে ইন্টারনেট, এটা কি করে? অ্যাকচুয়ালি একটা কানেকশন লেস সার্ভিস। ঠিক আছে? ক্লিয়ার? ইয়েস? জি স্যার। তো এই কথাগুলি এখানে বলা আছে। এবার আমরা আমাদের কাজে আসি একটু। আচ্ছা, এখানে আরেকটা জিনিস শিখার ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে আসি, আমরা আসতেছি আমার কথাটা। এই যে এই জিনিসটা তো আমরা ফ্যামিলিয়ার, এই জিনিসটার উপরে আমরা, তাই না স্যার, পড়ে আসছি না? জি স্যার। আইপি প্রোটোকল সুটে এই যে আমরা যেটা পড়তেছি, এই যে দেখেন এটা কি, আমরা এই যে আইপি পড়তেছি, এবং আজকে যেটা পড়বো আইপির ভার্সন কত পড়বো? B4। আপনারা আবার দেখেন এটার সাথে আইপি অ্যাড্রেসিং মিলায়েন না। এই যে আইপিটা, এই যে এটা এই যে আইপিটা, এই প্রোটোকলটা যে অ্যাড্রেসিং স্কিম ইউজ করে সোর্স থেকে ডেস্টিনেশনে কানেক্টিভিটি এস্টাবলিশড করে, সরি, যে অ্যাড্রেসিং স্কিম ইউজ করে সোর্স থেকে ডেস্টিনেশনে প্যাকেট ডেলিভারি করে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আপনি বুঝতে পারছেন? সো আইপি অ্যাড্রেস এই ইন্টারনেট প্রোটোকলের একটা অংশ। আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেট প্রোটোকলের একটা অংশ। ঠিক আছে? এই টোটাল প্রোটোকলটার একটা অংশ হচ্ছে আইপি অ্যাড্রেস। প্রোটোকলটার নাম কি? ইন্টারনেট প্রোটোকল। সো ইন্টারনেট প্রোটোকল যে অ্যাড্রেস ইউজ করে তার নাম কি? আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ক্লিয়ার তো স্যার? এই যে ইন্টারনেট প্রোটোকল, এই ভার্সন 4 আছে, ভার্সন 6 আছে। এই প্রোটোকলটা যেহেতু আমরা বলতেছিলাম ইন্টারনেট কি করতেছে, কানেকশন লেস সার্ভিস দিচ্ছে, তাহলে এই প্রোটোকলটা যে সার্ভিস ইউজ করে সেটা কি হবে? কানেকশনলেস। শিওর, আমাদের কথা থেকে আমরা বুঝতেছি এটা কি হবে? কানেকশন লেস। আচ্ছা, সাথে সাথে এটাকে বলা হইতেছে কি? আনরিলায়েবল। এইবার কথা হইছে যে স্যার কানেকশন লেস বুঝতে পারলাম, বাট এমন একটা প্রোটোকল যেটা কি বলতেছে, যেটা রিলায়েবল না, তাহলে আমরা এটাকে কেন ইউজ করব? বুঝেন নাই? কানেকশনলেস বুঝতে পারলাম, বাট যে প্রোটোকলটা রিলায়েবল না সেটা কেন ইউজ করব আমরা? ওয়াই?
বিকজ কি বেস্ট এফোর্ট ডেলিভারি সার্ভিস। সে কি করে যে সার্ভিসটা দিচ্ছে সেটা হচ্ছে বেস্ট এফোর্ট ডেলিভারি। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি চিন্তা করে আপনি একটা কুকুর পালেন রাস্তায়, ঠিক বাসায়, কুকুর কি রিলায়েবল? না স্যার। সে কখন প্রস্রাব করে দেবে, কখন পায়খানা করবে আপনার বাসায় আপনি জানেন না, তাই না স্যার? কিংবা আপনার কামড়ও দিতে পারে, আপনার মায়েরও ফেলতে পারে, পারে না স্যার? জি স্যার। তারপরে কেন পালে? কারণ সে নিজের জীবন দিয়ে হলেও মাঝে, আপনারা দেখছেন, আমরা এটা দেখছি, এটা প্রুফ, সে কি করে মালিকের জীবন বাঁচায়, তাই না স্যার? জি স্যার। সো তার মানে এটা আনরিলায়েবল হইলেও কি এটা তার বেস্ট এফোর্ট সার্ভিস দেয়। তাহলে বেস্ট এফোর্ট সার্ভিসটা মানে কি? ঠিক আছে, বেস্ট এফোর্ট বলতে বুঝাইতেছে দ্যাট প্রোভাইডস নো এরর কন্ট্রোল এন্ড ফ্লো কন্ট্রোল। আচ্ছা, এখন আরো বলতেছে না, দেখেন তো এখানে কেমন লাগতেছে না আমাদের, যে বেস্ট এফোর্ট বলতে বুঝাইতেছে এরর কন্ট্রোলও হবে না, কোনো ফ্লো কন্ট্রোল হবে না। যদিও আমরা এরর কন্ট্রোল পড়ছি কমিউনিকেশন থিওরিতে, বাট আমরা ফ্লো কন্ট্রোল পড়ি নাই। ঠিক আছে, ফ্লো কন্ট্রোল আমরা এখানে পড়বো আর কি, নেটওয়ার্কিং এ পড়বো। আচ্ছা, এরর কন্ট্রোল নাই বলতে বোঝায় অনলি এরর ডিটেকশনের, হেডারের ভিতরে এরর ডিটেকশন এবং কারেকশন হয়। ডেটাতে আপনি ভুল পাঠাইছেন কিনা এটা কেউ দেখে না। আপনি যদি একটা একটা ইনকমপ্লিট ডেটা ডাউনলোড হয় না, আপনারা দেখছেন না, কোনো ফাইল যদি ইনস্টলার ডাউনলোড করছেন, ইনস্টলারটা কাজ করতেছে না, ক্লিয়ার? এরকম পাইছেন? জি স্যার। কাজ করে না, তার মানে ইনস্টলারে এরর আছে, সেটা কার বিষয় না দেখার, সেটা, হ্যাঁ, এটা তার দেখার না বিষয়, এটা তার দেখার বিষয় না, কারণ আপনার সফটওয়্যার আমি চেঞ্জ করতে পারবো না, পারবো স্যার? তার দেখার বিষয় হয়েছে ওই যে আমরা বললাম, যে হেডার, তাই না? এই হেডারে কোনো এরর থাকলে সে এটা চেক করবে, ক্লিয়ার? ডেটাতে এরর আছে কিনা এটা সে চেক করবে না, ক্লিয়ার? তার মানে গাড়ির, মনে করেন গাড়ির লোকোমোটিভ অথবা ইঞ্জিন আমরা যেটা বলি আর কি, লোকোমোটিভ এবার অনেকগুলি কি বলে বগি টাইনে নিতেছে, ঠিক আছে, বগিতে কোনো প্যাসেঞ্জার নাই, অথবা বগিতে মাল আছে, অথবা বগিতে আগুন ধরছে, এটা ইঞ্জিনের ব্যাপার না। ফাইন। এবার আসি, যদি রিলায়েবিলিটি দরকার হয় তখন তাহলে আমরা কি করব? এই আইপি তখন কি করে? তখন সে কি করে, যদি তার রিলায়েবিলিটি দরকার হয় তখন সে একটা রিলায়েবল, অন্য আরেকটা রিলায়েবল প্রোটোকল ইউজ করে, সেটার নাম কি? টিসিপি। এই যে ছবিটাতে যদি আবার আমরা দেখি, আবার যাই ফেরত, দেখেন এই আইপির উপরের লেয়ারে কি আছে? এসসিটিপি, টিসিপি, ইউডিপি এবং আরো অনেকগুলি প্রোটোকল এখানে আছে। তার মানে ওর যদি কোনো রিলায়েবল সার্ভিসের দরকার হয় তখন ওকে ডাকে, আর যদি নর্মাল সার্ভিস হয় তখন সে কার সাথে কাজ করে? ব্যাপারটা এইরকম, আপনি যা মনে করেন, আপনি আপনার একটা চেক, টাকা দিয়ে, কিছু টাকা দিয়ে ব্যাংকে একটা লোককে পাঠাইছে, ঠিক আছে, রাখার জন্য আপনার অ্যাকাউন্টে। এখন সে রিলায়েবল না, সে টাকাটা মাইরাও দিতে পারে, আপনি কি করবেন? তার সাথে তার উপরের লেভেলে একটা গার্ড দিয়ে দিবেন, তাই না স্যার? জি স্যার। তাহলে সে কি করবে? তাকে চেক দিয়ে নিয়ে যাবে। তো এখানে ঘটনাটা তাই ঘটাইতেছে, যদি রিলায়েবলের দরকার হয় তখন কি করতেছে? একে দিতেছে, মনে করেন পুলিশ অফিসার। আর যদি আনরিলায়েবলের দরকার হয় তাহলে সাথে সাথে কি দিতেছে? তাকে একটা নরমাল এমনি একটা মানুষ দিয়ে দিচ্ছে সাথে, ক্লিয়ার? জি স্যার।
ওকে, সো এবার আমরা আসি এই আইপি প্রোটোকল যেটা বললাম। তাহলে আইপি প্রোটোকলের ক্যারেক্টারিস্টিক্স কি বলেন তো? প্রথম ক্যারেক্টারিস্টিক্স কি? সে কি করে? আনরিলায়েবল এবং কানেকশন ওরিয়েন্টেড না কানেকশনলেস সার্ভিস দেয়। এটা ক্লিয়ার তো স্যার? আর যদি রিলায়েবিলিটি দরকার হয় কি করতেছে সেটা আমরা বুঝতেছি। ইয়েস? জি স্যার। তো এতদিন ধরে এই যে আমরা কিন্তু অনেকবার এটা দেখছি, এটা নাম বলতেছে ডেটাগ্রাম, বাট আমরা এটা নাম বলছি প্যাকেটস। ঠিক আছে, আমরা এতদিন ধরে কি বলছি? এটা নাম প্যাকেটস। দেখেন এইখানে একটু ক্লিয়ার করে দেখেন কি বলছে? প্যাকেটস ইন দ্য IPv4 লেয়ার আর কল্ড ডেটাগ্রামস। মানে নেটওয়ার্ক লেয়ারে যেটার নাম প্যাকেট, খেয়াল করে একটু মানে নামের ভিতরে নাম আর কি, আপনাদের এটা কনফিউজড হইতে পারেন। এই যে নেটওয়ার্ক লেয়ারে ডেটার নাম কি বলে? প্যাকেট। ডেটা লিংক লেয়ারে ডেটার নাম কি? ওরে মোর খোদা, সব গেছেন বলি। এই তো, দ্যাটস গুড। কে বলছে? ওয়েল ডান। তো নেটওয়ার্ক লেয়ারে ডেটার নাম হচ্ছে প্যাকেট। আচ্ছা, এই নেটওয়ার্ক লেয়ারের ভিতরে আবার যখন IPv4 এ আসি তখন ডেটার নাম কি হয়? ডেটাগ্রাম। ঠিক আছে, তখন এটা বলা হয় TCP তে। নো ওয়ে, আমি বলছি আমি বলছি আচ্ছা, সো TCP IP প্রোটোকল মানে এই টোটালটা মিলে হইছে প্রোটোকলটা। ঠিক আছে, এই প্রোটোকলে এক একটা লেয়ারে ডেটার নাম এক একটা। আমি কি বলছি সেটা শুনেন। ঠিক আছে, আমরা ফিজিক্যাল লেয়ারে এটাকে বলছি কি? আমি কিন্তু এগুলি শিখাইছি আপনাদের। ফিজিক্যাল লেয়ারে কি বলছি আমরা? বিট। বিটস। ডেটা লিংক লেয়ারে বলছি ফ্রেম, নেটওয়ার্ক লেয়ারে বলছি প্যাকেট, ট্রান্সপোর্ট লেয়ারে বলছি সেগমেন্ট, অ্যাপ্লিকেশন লেয়ারে বলছি ডেটা, তাই না? জি স্যার। অথবা পেলোড, পেলোডও বলা হয় অনেক সময়। ঠিক আছে, আর এই নেটওয়ার্ক লেয়ার আরেকটা জিনিস শিখাইলাম, বললাম কি নেটওয়ার্ক লেয়ারে আইপি ভার্সন 4 এ এটার ভিতরে যে নামটা সেটাকে বলা হয় কি? ডেটাগ্রাম। মনে থাকবে? এখন যদি অন্য জায়গা থেকে অন্য কিছু শিখতে চান সেটা তো আমার কিছু করার নাই, আছে রে বাপ। আচ্ছা ফাইন। হ্যাঁ, মানে কনফিউশন তো থাকবেই, এক একজন এক এক ভাবে বলে, বাট দিস ইজ দ্য রাইট ওয়ে টু লার্ন। এই জন্য আপনাকে কি করতে হবে? সবসময় বইয়ের হেল্প নিতে হবে। বইয়ে কি বলছে, মুখে কি বলছে সেটা না। আমিও দেখেন এই যে কথাবার্তা বলার সময় এভাবে চিন্তা করেন। আমি যখন লেকচার দিই অনেক সময় বলে ফেলি না? ডাটা লিংক ক্লিয়ারও কি বলে ফেলি? পড়াইতেছি বলতেছি না প্যাকেট। দেখেন আমি অ্যাপ্লিকেশন লেয়ারও মাঝে মধ্যে বলি না প্যাকেট। তাহলে এখন যদি মানে সেটাকে যদি বেস ধরেন তাহলে তো ভুল ধরছেন, তাই না? সো নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। আচ্ছা, তাহলে আমরা বললাম একটা ডেটাগ্রামে তাহলে কি কি থাকবে? অলরেডি কিন্তু আমরা শিখে গেছি কি কি থাকবে বলেন। স্যার হেডার। হ্যাঁ, প্রথমে হয়েছে আমার ডেটাটা থাকতেই হবে, তাই না স্যার? এটাকে অনেকে বলে পেলোড অথবা ডেটা। ঠিক আছে, এই ডেটার সাথে আমার কি হয়? হেডার অ্যাড হয়। এই টোটালটার নাম আমরা বলতেছি ডেটাগ্রাম। কোথায় বলতেছি ডেটাগ্রাম বলেন? যখন আমরা আইপি ভার্সন 4 অথবা 6 বলতেছি। ঠিক আছে, আর নেটওয়ার্ক লেয়ার যখন বলতেছি তখন বলবো এটার নাম কি? প্যাকেট। এখন এটা নিয়ে কনফিউশন নাই, প্যাকেট আর ডেটাগ্রাম আমরা দুইটাই বলতে পারি, এটা নিয়ে এত সমস্যা নাই। ঠিক আছে, এই যে হেডার, এতদিন ধরে আমরা জানছি হেডারে কি থাকে, অনলি এটা জানছি সোর্স অ্যাড্রেস এবং এটা তো আমরা এতদিন ধরে শিখছি জানছি, তাই না স্যার? জি স্যার। এইবার
এইখানে দেখেন এই ছবিটা যখন আসে, এবার হেডারের ভিতরে দেখেন সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেস ছাড়াও কি আছে, আরো অনেকগুলি ইনফরমেশন আছে। ক্লিয়ার স্যার? জি স্যার। সো এই ইনফরমেশন গুলি কি, আমরা সেটাই আজকে পড়া। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি যেটা করব, we will try to use a Wireshark ইউজ করে আমরা একটা প্যাকেটকে দেখেন, আমরা ইচ্ছে করলে আমার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কে আমি ক্যাপচার করে আমি কি ডেটা আদান প্রদান করতেছি এটা আমি দেখতে পারি। এই যে ধরুন গোয়েন্দারা, আপনি কি কথা বলতেছেন বাই করতে পারে না? জি স্যার। দেখেন না রেকর্ড বাই করে ফেলা কি করে। যেমন ধরেন একবার একটা সিম্পল এই অ্যানালাইজার, নেটওয়ার্ক অ্যানালাইজার টুল আর কি। যেমন ধরেন আপনি এটা এই ল্যানের বাসিন্দা মানে কি ল্যানের মেম্বার আপনারা, এখানে আপনার পিসি, ঠিক আছে, এটা এখন আইএসপির কাছে গেছে। তো এখন একটা গোয়েন্দা যদি কি করে, এই আইএসপির কাছে আপনার সব ডেটা তো এখান থেকেই ইন্টারনেট ওয়ার্ল্ডে যাবে না স্যার? জি স্যার। এইখানে যদি সে কি করে একটা অ্যানালাইজার টুল, যেমন একটা ওয়াইরশার্ক একটা অ্যানালাইজার টুল বসায়, তাহলে এই পিসি যত পিসি আছে সবারই কি প্যাকেট সে দেখতে পাবে না? জি স্যার। নরমালি চিন্তা করেন। সো সেই প্যাকেটকে খুললো, খুলে প্রথমেই সে দেখবে হলো হেডার দেখে এই যে সোর্স আইপি ডেস্টিনেশন আইপি থাকে না, তার মানে সোর্স আইপি আপনি পাঠাইছেন, কার কাছে পাঠাইছেন বাই করতে পারবে না? জি স্যার। এই যে কাজটা কিভাবে করবে, এই যে কাজটা কিভাবে করে, এটাই আমরা আমাদের লেকচারে আজকে এবং নেক্সট ক্লাস মিলে শিখবো। ইজ ইট ক্লিয়ার স্যার? জি স্যার। সো এখানে একটু দেখেন, একটা ডেটার সর্বোচ্চ মানে ডেটা প্লাস হেডার এই দুইটা মিলে সর্বোচ্চ সাইজ কত হইতে পারে? এই যে এটা কত লেখা? 65,536। 65,536 মনে থাকবে? তার মানে আইপিভি ভার্সন 4 এ টোটাল একটা ট্রেন মানে কি বলতেছি, লোকোমোটিভ প্লাস বগি, তার মানে লোকোমোটিভ প্লাস বগি সব মিলে সর্বোচ্চ সাইজ কত হইতে পারে? 65,500 মাত্র। তাহলে ইচ্ছে করলেই কি আপনি, খেয়াল করেন তো, ইচ্ছে করলেই কি আপনি 10 এমবির একটা ফাইল বানাইতে পারবেন? না স্যার। যেমন ব্যাপারটা হইছে, আমার কাছে ধরেন এই একটা 10 এমবির ফাইল আছে, ধরেন এই ফাইলটা ফর এক্সাম্পল বললাম, এটা আমি পাঠাবো, এটা 10 এমবি। তাহলে আমি এটা যদি পাঠাইতে চাই, আমি যেহেতু IPv4 ইউজ করতেছি, সে কি এটা আমাকে পাঠাইতে দিবে? কারণ তার ক্ষমতা আছে কি, এটা তো আমার অ্যাপ্লিকেশন লেয়ার, তাই না? অ্যাপ্লিকেশন লেয়ারে একটা ডেটার সাইজ 10 এমবি বানায় ফেললাম আমি। ফর এক্সাম্পল আমি এই ফাইলটাই আমি সেন্ড করব, 10 এমবি ফাইল করলে কি এখন আমি সেন্ড করলি অ্যাপ্লিকেশন লেয়ার কার কাছে যাবে প্রথমে বলেন তো? অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যাবে হলো ট্রান্সপোর্ট লেয়ারে। যাওয়ার পরই সে কি করবে, যেহেতু ট্রান্সপোর্ট লেয়ারের পরে নেটওয়ার্ক লেয়ার, সে দেখবে কি এই সাইজটা কি অনেক বড়, সে এটা দিবে না, সেটাকে কি করবে এবার ভাগ করবে। ঠিক আছে, এগুলি আমরা দেখবো আর কি। বাট আপাতত এতটুকু বুঝি, এটা কি হবে, সর্বোচ্চ সাইজ 65,536 বাইট হইতে পারে, এবং সর্বনিম্ন সাইজ কত? 20। আচ্ছা, এইখানে একটা জিনিস আছে বুঝার, আমরা আসতেছি। স্ক্রিন ফার্স্ট।
দেখা যায় তো না? ঠিক আছে, সো আমি বলতেছি টোটালটার সাইজ কত বাইট? 65,536 বাইট। আচ্ছা, এটা হচ্ছে হেডার প্লাস ডেটা মিলে। হেডারের সাইজ কত বলতেছে? খেয়াল করেন তো। আপনি কি আছেন আমার সাথে? জি স্যার। হেডারের সাইজ কত বলতেছে? সর্বোচ্চ 60, সর্বনিম্ন 20। ডেটা বলতেছে সর্বনিম্ন 20, সর্বোচ্চ এত। আচ্ছা, আমাকে এবার বলেন তো, অনলি 20 বাইট যদি থাকে, অনলি 20 বাইট নিয়ে একটা কিছু যাইতেছে, তাহলে সেটা কি? শুধু হেডার। শুধু হেডার। মাঝে মধ্যে দেখেন না ট্রেনে কি থাকতেছে? অনলি ইঞ্জিন, মানে লোকোমোটিভটা যাইতেছে নিজে নিজে। ক্লিয়ার? তো আমরা এইভাবে চিন্তা করি, অনলি যদি 20 থাকে, ট্রেনে কি আছে? অনলি লোকোমোটিভ, মানে ইঞ্জিনটা যাচ্ছে আর সাথে কোনো বগি নাই। আচ্ছা, সেই ইঞ্জিনটার সাইজ আবার বলতেছে, দেখেন সর্বনিম্ন কত? 20, সর্বোচ্চ 60। সর্বনিম্ন 20, সর্বোচ্চ 60। এই ইঞ্জিনটার ভিতরে, এই হেডারটার ভিতরে কি কি ইনফরমেশন থাকে সেগুলি আমরা দেখব। এই যে ডেটাটা নিয়ে যাইতেছে, এই ডেটা অ্যাকচুয়ালি কিসের ডেটা? এটা কি মানে যে ট্রেনগুলি যে কি বলে আপনাকে, এই লোকোমোটিভ নিয়ে, সরি, বগি নিয়ে যাচ্ছে, ঠিক আছে, কোচ, যে কোচগুলি নিয়ে যাইতেছে, সেই কোচগুলি কি অনলি এটা কি মাল নিয়ে যাইতেছে, না এটাকে মানে মানুষ নিয়ে যাইতেছে, না গরু ছাগল নিয়ে যাইতেছে, না শাকসবজি নিয়ে যাইতেছে? এই সবগুলি কোথায় থাকবে? ইনফরমেশন এখানে থাকবে, ঠিক আছে। তারপরে এটা কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবে, এই ইনফরমেশন এইখানে থাকবে, ঠিক আছে। এই যে বগিগুলি নিয়ে যাইতেছে, এই বগিগুলির মানে কি বলে, এই বগিগুলির যে মানুষগুলি আছে, মানে বগিগুলি ধরেন, এই মানুষগুলি অথবা এই বগিগুলি কি ধরনের সার্ভিস আশা করে, ঠিক আছে, প্রতিটা স্টেশন থেকে, এই ইনফরমেশন এখানে থাকবে। সো এরকম অনেক ইনফরমেশন থাকবে, সেগুলি আমরা দেখব। এবার আসেন, প্রথমেই বলতেছে হেডারের সাইজ মিনিমাম 20, সর্বোচ্চ 60। ডেটার সাইজ হতে পারে মিনিমাম 20, সর্বোচ্চ 65,536, ঠিক আছে। এখন আমাকে একটা জিনিস বলেন তো, 65,536 যদি ডেটার সাইজ হয়, এটার মধ্যে হেডার আছে কি নাই? স্যার আছে স্যার। অবশ্যই হেডার আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাই না? কারণ একটা প্যাকেট অথবা একটা ডেটাগ্রামের সাইজ কি? সর্বোচ্চ 65,536। ফাইন। এবার আসি আমরা, এই যে হেডারটা আমরা বলতেছি মিনিমাম 20 এবং সর্বোচ্চ 60, কি কি ইনফরমেশন থাকে সেটার জন্য আমরা এইভাবে সাজাইছি। আচ্ছা, কি সাজাইছে কিভাবে দেখেন, 20 বাইট যদি হয়, 20 বাইট যদি হয়, দেখেন এখানে রো আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। যদি 20 বাইট হয়, এই 20 বাইটে সর্বনিম্ন, সরি, প্রতিটা রোতে 4 বাইট করে যদি আমরা রাখি, দেখেন 4 4 8 বিট, 8 8 16 বিট, 16 16 32 বিট। তার মানে এখানে টোটাল কত বিট আছে একটা রোতে? 32 বিট। তাহলে এই রোতে কত? 32 বিট। এই রোতে কত? 32 বিট। এই রোতে 32 বিট। এই রোতে 32 বিট। এই রোতে 32 বিট। খেয়াল করে দেন তো আইপি অ্যাড্রেস কত বিটে? স্যার 32 বিট। ক্লিয়ার? সো প্রতিটাতে 32 বিট করে আছে। তাহলে 32 বিট মানে কি 4 বাইট। 4 বাইট হলে কয়টা? 20 বাইট হওয়ার জন্য কয়টা রো লাগে বলেন তো?
অনেক কঠিন একটা কোশ্চেন, তাই না? স্যার 5টা। 5টা রো লাগে, তাই তো স্যার? তার মানে মিনিমাম হেডারের সাইজ যখন 20 হয় এই অপশনটা থাকে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যদি এটা কিন্তু আবার বলতেছি বাবারা একটু ভালো করে শিখেন, কারণ এটা থেকে একটা কোশ্চেন আসবে মাস্ট, এবং পরীক্ষার ভিতরে সবচেয়ে সহজ কোশ্চেনটা পাবেন এবং সবচেয়ে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবেন এই কোশ্চেনটাই, যদি বুঝেন, বিশ্বাস করেন। এবং এটা মোটামুটি কেউই ভুল করে না আর কি, একটু মনোযোগ দিলেই হয়। সো প্রতিটা রোতে কত কত করে বাইট? 4 বাইট। এবং 20 বাইট হলে 5টা রো, যদি 6টা রো হয় তাহলে কত বাইট হবে? আরে তাই না স্যার? 24 বাইট হবে। আচ্ছা, এই যে বাকি 4 বাইট, এই যে এক্সট্রা 4 এই অপশন, এই অপশন দিয়ে এই বাকি দেখেন, যদি এটা 20 চলে যায় আর থাকে কত, যদি হাইস্ট নাম্বার হয় 40, এই 4 বাইট দিয়ে বাকি 40 বাইটের ইনফরমেশন দেওয়া হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আসি। তো এটা যদি বুঝতে পারলাম, এবার আমরা দেখি আমাদের ইম্পর্টেন্ট যেটা, এই ছবিটা মনে রাখেন, আপনাকে যতভাবে পারেন মুখস্থ ঠুটস্থ ড্র করে অবশ্যই এটা মানে মাথায় রাখতে হবে, কারণ এই ছবিটা যদি আপনার মনে না থাকে আপনার পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন না। আচ্ছা, সো প্রতিটা রোতে আমরা বলছি কত বাইট করে, কত বিট করে? 32 বিট, তাই না? এই 32 বিটের প্রথম 4 বিট হইছে, প্রথম 4 বিট, প্রথম 4 বিট এটাকে বলা হয় ভার্সন। এটা কি? ভার্সন। তো আমরা যে হেডারটা নিয়ে পড়তেছি তার ভার্সন কত বলেন তো? স্যার 4। 4। ঠিক আছে? সো এই যে একটা হেডার, যখন একটা হেডার যদি আপনি ক্যাপচার করেন, সেখানে প্রথম 4 বিটে কি পাবেন? এরকম একটা লেখা পাবেন 0100, তাই না স্যার? যদি এখানে 0100 না থাকে, যদি অন্য কিছু লেখা থাকে, তাহলে এই হেডারটাতে ভুল আছে কি নাই? ভুল আছে অবশ্যই, কারণ আমরা জানি এটা IPv4, তার মানে এখানে কি লেখা থাকতে হবে? ভার্সন 4 লেখা থাকবে। ক্লিয়ার? তারপরে বলতেছে তারপরে যে 4 বিট, তারপরে 4 বিট, আমরা 32 এর ভিতরে 4 বিট শিখলাম, তারপরে 4 বিট বলতেছে হেডার ল্যান। হেডার ল্যান, হেডার ল্যান বলতে বুঝাইতেছে এটাকে, এটার জন্য কত বিট নিতেছে সে? 4 বিট। তাহলে 4 বিট দিয়ে যদি আমরা নাম্বার শিখি, খেয়াল করেন 4 বিট দিয়ে কি হইতে পারে? 000000001 এরকম করে করে টোটাল হইতে পারে 1111। এটা মানে কত? 0, এটা 1, এটা সর্বোচ্চ কত? 15, তাই না? হেডার লেন দিয়ে বুঝাচ্ছে এই যে হেডারের লেনটা কত বিটের, কত বাইটের, এটা কি 20 বাইট, না এটা 60 বাইট, না এটা 40 বাইট, না এটা 24 বাইট, এটা ডিফাইন করে। তার মানে এখানে যে নাম্বারটা লেখা থাকবে সেটাই কি তার বাইট। বাট খেয়াল করে দেখেন, এখানে লেখা থাকতে পারে কত? সর্বনিম্ন 0, সর্বোচ্চ কত? 15। 15। বাট আমরা শিখছি হেডারের লেন্থ হইতে পারে সর্বনিম্ন কত? 20। সর্বোচ্চ কত? তাহলে এখানে কি 20 আর 60 লেখার মতো জায়গা আছে? 4 বিট দিয়ে আমরা কি বললাম? 4 বিট দিয়ে আমরা এই নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমি 20 কিভাবে লিখবো, অথবা 60 কিভাবে লিখবো, অথবা 40 কিভাবে লিখবো, অথবা 30 কিভাবে লিখবো? লেখার কোনো ওয়ে আছে?
এই সলিউশনের জন্য যেটা করা হয় দেখেন 0 1 2 3 4 5 6 এরকম করে করে যদি যান লাস্টে 15 তে যান, খেয়াল করেন আপনি নাম্বারগুলির সাথে 4 গুণ করেন, আপনার লেখা থাকবে এটা, বাট আপনি যখন পড়বেন তখন 4 দিয়ে গুণ করবেন। তাহলে এখানে যখনই এখান থেকে 4 দিয়ে গুণ করবেন তখন এখানে কত আসে? 20 4 5 20, আর এখানে কত আসে? 60 তার মানে আপনি এটা ধরতে পারেন এই যে 5 থেকে নিয়ে 15 পর্যন্ত নাম্বার যদি এই ফিল্ডে লেখা থাকে, এই ফিল্ডে যদি লেখা থাকে, যেমন যদি এটা লেখা থাকে 0 1 0 1, তার মানে এটা কত বলেন তো? এটা 5 না? পাঁচ মানে কত? আমরা যখন পড়বো তখন কি বলবো? স্যার 20 20। ক্লিয়ার? তার মানে কত বাইট? 20 বাইট। এখন কথা হচ্ছে স্যার, আপনারা বলতে পারেন স্যার 0 থেকে নিয়ে 4 পর্যন্ত যদি কোনো নাম্বার থাকে এখানে তাহলে কি হবে? তাহলে ওইটা কি ইনভ্যালিড হেডার। ঠিক আছে? জি স্যার। সো কি কি থাকতে পারে? অনলি 5 থেকে নিয়ে 15 পর্যন্ত। আর যদি 5 এর আগের যে নাম্বারগুলি আছে এগুলি যদি থাকে তাহলে এগুলি কি হবে? ইনভ্যালিড। ইনভ্যালিড হবে। ফাইন। ক্লিয়ার এই পর্যন্ত? এবার আসেন, তো আমরা প্রথমে শিখলাম প্রথম 4 বিট দিয়ে আমরা বুঝবো ভার্সন, পরে 4 বিট দিয়ে আমরা বুঝতেছি এই হেডারের সাইজ কত। আচ্ছা বলেন তো এখানে যদি 6 থাকে লেখা, মনে করেন 110 এইটা লেখা আছে, তাহলে কত হবে? চব্বিশ হবে। তো হেডারের মান 24 মানে কি? এই 5টা রো আছে প্লাস স্যার অপশনও আছে। অপশন আছে। তো অপশনে কত বাইট আছে? 4 বাইট আছে, তাই না স্যার? জি স্যার। তারপরে বলতেছে তারপরে ফিল্ডটা হচ্ছে সার্ভিস। একটু বুঝার বিষয়, আমরা এখন ওখানে যাব। সার্ভিসে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে টোটাল লেন্থ। এই টোটাল লেন্থ ফিল্ডটা কি? টোটাল লেন্থ হচ্ছে কত বিটের? 16 বিট। আচ্ছা 16 বিট মানে কত বলেন তো? 16 বিট মানে কি? আমি যদি ডেসিমালে কনভার্ট করি কত হইতে পারে নাম্বার? টোটাল সর্বোচ্চ নাম্বার টু দি পাওয়ার 16, তার মানে কত? 65,536। দেখেন তো মিল পান কোথাও? জি স্যার। কিসের সাইজ? ডেটা গ্রামের সাইজ, তাই না? ডেটা গ্রামের সাইজ সর্বোচ্চ সাইজ কত হইতে পারে? 65,536। আচ্ছা, মনে করেন এখানে লেখা আছে 65,536 লেখা আছে, ঠিক আছে? 36 তো থাকবে না, 535 থাকবে, তাই না স্যার? মানে 16টা ওয়ান। আচ্ছা এবার বলেন এই যদি 65,536 বাইট টোটাল লেন্থ হয়, তাহলে এখানে যদি লেখা থাকে এই যে 0110, তাহলে ডেটা সাইজ কত বলেন তো? স্যার ওইটা থেকে মাইনাস। হ্যাঁ, তাহলে আমরা এটা বলতে পারি না টোটাল লেন্থ ইকুয়ালস টু কি? টোটাল লেন্থ ইকুয়ালস টু ওই যে ডেটার লেন্থ প্লাস কি হেডার লেন্থ। তার মানে টোটাল লেন্থ দেওয়া থাকলে হেডার লেন্থ দেওয়া থাকলে, দেখেন টোটাল লেন্থ দেওয়া আছে 65,535 আর হেডার লেন্থ দেওয়া আছে 24, তাহলে ডেটার লেন্থ কত হবে? এটা থেকে এটা বিয়োগ যাবে,
তাই না স্যার? জি স্যার। তো টোটাল লেন্থ ফিল্ডটা কেন ইউজ করা হইতেছে, ক্লিয়ার স্যার? তারপরেরটা হইছে সার্ভিস। তারপরেরটা হইছে সার্ভিস। সার্ভিসটা কি খেয়াল করেন, এটা একটু বোঝার জিনিস, ইম্পর্টেন্ট। এই যে ডেটাগ্রামটা আসতেছে আমার কাছে, হেডার যে ডেটাটা নিয়ে আসতেছে, সে এই ডেটাটা কি ধরনের সার্ভিস চায়, সে কি ধরনের সার্ভিস চায়। এখন মনে করেন এই ডেটাটা এই ট্রেনের ভিতরে বসে আছে প্রাইম মিনিস্টার, তাহলে প্রাইম মিনিস্টারের জন্য এই ট্রেনটা যেভাবে যাবে, এখানে যদি মালগাড়ি হয় একইভাবে যাবে না। তার মানে এই হেডারে বলা থাকতে হবে না এখানে কে আছে। যদি এখানে বলা থাকে তাহলেই তো এই মনে করেন প্রতিটা স্টেশন মাস্টার সে বুঝতে পারবে এটার ভিতরে কি আছে, প্রাইম মিনিস্টার আছে, তাকে এই সার্ভিসটা দেওয়া লাগবে, তাই না? আর এই সার্ভিসটা কে চাবে, হেডার চাবে। তার মানে যে ইঞ্জিনটা যে চালাইতেছে সেই স্টেশন মাস্টারে ফোন দিয়ে বলবে আমি কিন্তু প্রাইম মিনিস্টারে নিয়ে আসতেছি, তুমি আমার জন্য কি রাখবা, সিগন্যাল দিয়ে বসে থাকবা? না স্যার। ক্লিয়ার? তার মানে এই যে সার্ভিসটা কে কি ধরনের সার্ভিস চাইতেছে, কোন ডেটাটা, সেটা এখানে ডিফাইন করা থাকে। তো আমরা এখন সেটাই দেখব। আচ্ছা, একটু কাইন্ডলি স্যার যে রেকর্ড করতেছেন তাড়াতাড়ি আপ করে দিয়েন, কারণ নেক্সট ক্লাসে আমি ক্লাস নিব না, না নিয়ে এই রেকর্ডটাই দিব আর কি, তারপর তাদের সাথে ডিসকাশন করব, ঠিক আছে? তারপর ডিসকাশন হবে, একটু কাইন্ডলি। হ্যাঁ, আচ্ছা। এই সার্ভিসে দেখেন সার্ভিসটা কত বিটের, 8 বিটের না? সার্ভিসটা কত বিটের ফিল্ডটা? 8। এই 8 বিটের মধ্যে এই যে 8 বিট আছে, এই 8 বিটের ভিতরে লাস্টের যে বিটটা আছে সেটা ইউজড হয় না, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু বলি, বর্তমানে দুই ধরনের সার্ভিস ইউজ হয়, একটা হচ্ছে এই টাইপ অথবা আরেক টাইপ। আমরা দুইটা টাইপই আলোচনা করব। প্রথম টাইপটাতে এই লাস্টের বিটটা ইউজড হয় না। প্রথম তিনটা বিট তার মানে কি হইতে পারে, সর্বনিম্ন নাম্বার হইতে পারে 0, এই বিটে 0, এই বিটে 0। সর্বোচ্চ নাম্বার কি হইতে পারে বলেন তো, এই না? জি স্যার। 3 বিট দিয়ে রিপ্রেজেন্টেশন লিখলাম। এই যে ফিল্ডকে একসাথে বলা হয় প্রিসিডেন্স। একসাথে বলা হয় কি, প্রেসিডেন্স। আচ্ছা, এই প্রেসিডেন্স মানে কি? আমরা এভাবে বলতে পারি কার প্রায়োরিটি বেশি সেটা ডিফাইন করে। হোয়াট ডাজ ইট মিন? যদি এখানে 0 0 0 থাকে, এই হেডারটা যে ডেটা নিয়ে আসতেছে তার প্রায়োরিটি নরমাল। তার প্রায়োরিটি কি, নরমাল, ঠিক আছে? আচ্ছা, যদি এখানে 1 1 1 থাকে, তাহলে যে ডেটাটা নিয়ে আসতেছে তার প্রায়োরিটি কি, হাইয়েস্ট, তাই না? মানে এর থেকে উপরে আর প্রায়োরিটি নাই। আচ্ছা, সো এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন স্যার এই প্রায়োরিটি এই ফিল্ডটা কে ফিল আপ করে দিবে? যখন আমরা ডেটা বানাবো তখনই তো প্রায়োরিটি কি হয়ে যাবে, হেডারটা যখন বানাবো তখনই তো এই ফিল্ডটা আমরা ফিল আপ করে দিব, তাই না স্যার? আচ্ছা, এই তিনটা ফিল্ড গেল, তার মানে দ্য হায়ার দ্য নাম্বার, দ্য হায়ার দ্য প্রেসিডেন্স। ক্লিয়ার তো স্যার?
এবার তারপরে এই লাস্টের বিটে তারপরে 4টা বিটকে বলা হয় ডিটিআরসি। মনে করার জন্য ওই যে বিটিআরসি মনে রাখবেন, ঠিক আছে? বিটিআরসি জায়গায় বি এর জায়গায় কি হবে? ডি হবে। এই 4টা ফিল্ডের ভ্যালু দেখেন 0 হইতে পারে, 1 হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে। পারে না স্যার? যেহেতু এক বিট করে প্রতিটাতে একটা বিট। আচ্ছা, এই বিটটা দিয়ে বোঝায় আমার যদি এখানে 1 থাকে লেখা, তার মানে এই যে ডেটাটা নিয়ে ইঞ্জিনটা যে ডেটাটা নিয়ে আসতেছে তার কি ডিলে বেশি করা যাবে না কম? মিনিমাইজ। হ্যাঁ, 0 থাকলে নরমাল, আর 1 থাকলে কি অবশ্যই ডিলে হইতে পারবে না। তার মানে এটা একটা ইন্টারসিটি ট্রেন স্টেশনে আসছে, লোকাল একটা ট্রেনকে দাঁড়া করায় দিয়ে হলে ওকে কি করে দিতে হবে? বের করে। ক্লিয়ার তো স্যার? আচ্ছা, তারপরেরটাকে বলতেছে টি মানে থ্রুপুট। এই যে ডেটাটা আসতেছে তার বেশি জায়গা দরকার। যেমন ধরেন আপনারা যখন কোনো কিছু ডাউনলোড করেন, আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করি, ঠিক আছে? তখন আমার কি দরকার হয় বেশি? থ্রুপুট বেশি দরকার হয় না? তো এক্ষেত্রে আমার এই ভ্যালুটাকে 1 বানাবো, আর যদি থ্রুপুট দরকার না হয় এটাকে 0 দিয়ে দিব। আমার যদি দরকার রিলায়েবিলিটির দরকার হয় তখন আমরা এই ভ্যালুটাকে 1 দিয়ে দিব, তখন এটা কি হয়ে যাবে? ম্যাক্সিমাইজ রিলায়েবিলিটি। তারপরে হচ্ছে কস্ট। এখানে যদি 1 দেওয়া হয়, সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য শর্টেস্ট পাথ কি করতে হবে, অথবা যে পাথের কস্ট কম সেটা সে ইউজ করবে। ক্লিয়ার? তার মানে মনে করেন একটা প্যাকেট একটা রুটারের কাছে আসলো, সে খুলে দেখবে এখানে কি এই ফিল্ডের ভ্যালুগুলি কি আছে। ফিল্ডের ভ্যালু আছে, ফর এক্সাম্পল ডি এর ভ্যালু 1 আছে, তার মানে কি এইখানে আমি আমার কাছে আমি তাকে ওয়েট করাইতে পারবো না, আমার কাছে মিলিয়নস অফ প্যাকেট আছে। এই প্যাকেটের ভিতরে দেখা গেল একটা প্যাকেট আসছে যার ডিলে কি 1, তার মানে অন্য প্যাকেটকে রেখে তাকে কি করে দিতে হবে? আগে ছেড়ে দিতে হবে। ক্লিয়ার স্যার? জি স্যার। সো এই কাজটাকে বলা হয় সার্ভিস টাইপ, এই ফিল্ডগুলিকে বলা হয় প্রিসিডেন্স, আর এটা হচ্ছে টাইপ অফ সার্ভিস। এখন আপনার মনে হইতে পারে না আমরা তো এই যে পড়তেছি এই ফিল্ডগুলি কি সার্ভিস ফিল্ড, তাই না স্যার? কে কোন ধরনের সার্ভিস চায়, মানে আমার যে ডেটাটা আছে এই ডেটাটা হেডারের কাছে, হেডার যে নিয়ে আসতেছে ডেটাটা, এই ডেটাটা কোন ধরনের সার্ভিস চায় সেটা এখানে ডিফাইন হয়েছে। বাট দেখেন ইন্টারনেট ওয়ার্ল্ডে যত ডেটা আমরা ক্রিয়েট করি সবই কি বিভিন্ন প্রোটোকলের ডেটা না? যেমন আমি যখন পিং দিয়ে দিচ্ছি তখন কি আইসিএমপি ডেটা, যখন আমি ডাউনলোড করতেছি তখন কি এফটিপি ডেটা, যখন আমি ব্রাউজ করতেছি তখন কি এটা এইচটিটিপি ডেটা, তাই না স্যার? যখন আমি মেইল লিখতেছি তখন এটা কি এসএমটিপি ডেটা, তাই না স্যার? জি স্যার। তাহলে কোন প্রোটোকলটা, মানে আপনি ইচ্ছে করলেই তো একটা এইচটিটিপি প্রোটোকলে একটা ডেটাকে সে এক ধরনের সার্ভিস দিবে, আরেকটা ডেটাকে আরেক ধরনের সার্ভিস দিবে, এরকম কি হয়? তার মানে এইচটিটিপি হলে তার যে সার্ভিস দিবে এই সার্ভিসটা সবসময় ফিক্সড। যেমন এফটিপি হলে বলেন তো ফাইল ট্রান্সফার প্রোটোকল, মানে যে ডাউনলোড আপলোডের জন্য এখানে কোন ভ্যালুটা অবশ্যই বড় থাকতে হবে? 1 থাকতে হবে। টি এর ভ্যালুটা 1 থাকতে হবে, তাই না? দ্যাটস গুড। আচ্ছা, এবার বলেন আমি আমার এখানে ব্রাউজারে একটা লিখলাম, ফর এক্সাম্পল আমি লিখলাম prothomalo.com, লিখে আমি এন্টার দিলাম। আমি কি চাই বলেন? হ্যাঁ, তাড়াতাড়ি যাতে আমার এই পেজটা আমার কাছে ওপেন হয়ে যায়, তাই না?
এখন আমি কি বলে ফর এক্সাম্পল আমি এটা লিখলাম, এরকম লিখে এন্টার দিলাম, দেখেন এখন কিছুই আসে না, তাই না? মানে গুগল সার্চে চলে গেছে, বাট এখানে কিছুই আসতেছে না। কখনো কখনো মেইলে এরকম পান না যে ভুল আসে? যেমন ফর এক্সাম্পল যেমন আমি এটাই দিলাম, ঠিক আছে, একটা নিলাম আর দেখেন এটা আসবে না। কি করতেছে? ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। এই দেরিটা কি আমার সহ্য হয়? না স্যার। এই দেরিটা আমি কমায় চাচ্ছি, তখন আমি কোন সার্ভিস নিব? কোনটা বলবো? এবং এই যে এখানে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, এই প্রবলেমটা কি কি বলি আমরা? যে ডিএনএস রিজলভ হয় না, তাই বললাম না? তাই বলি না? ইয়েস। এই যে ডিএনএস, এটা কি একটা প্রোটোকল? এই প্রোটোকলটাই তো অ্যাকচুয়ালি কি চাইতেছে? ডিলে মিনিমাইজ করতে চাইতেছে। ক্লিয়ার স্যার? জি স্যার। সো এই যে বললাম, এই যে সার্ভিস টাইপ, এরা কোন কোন প্রোটোকল কোন কোন ধরনের সার্ভিস চায় সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে। যেমন এই যে আমরা পিং আইসিএমপি প্রোটোকল, সেক্ষেত্রে তার সার্ভিস কি? সবই কি? যদি আমরা ফর এক্সাম্পল এফটিপি চাই, দেখেন সে কি চাচ্ছে, খেয়াল করে দেখছেন? যদি আমরা ডিএনএস এন্ট্রি দিতে চাই তাহলে কি? দেখেন বাকি ফিল্ড 0, এই ফিল্ডটা 1। এই ফিল্ডটা 1 মানে কি বলেন তো? ওই যে আমরা শিখলাম, এই ফিল্ডটা 1 মানে কি বলেন? হ্যাঁ, এই যে ফিল্ডটা 1, তাই না? আর এই বাকি ফিল্ডগুলি কিন্তু নিয়ে আমাদের হেডেক নাই। এটা যদি 1 থাকে তার মানে ডিলেটাকে মিনিমাইজ করে দেবে। ক্লিয়ার? জি স্যার। এ পর্যন্ত কি বুঝতে পারছি? জি স্যার। এবার আমরা আসি এখানে। সো আমরা কি কি শিখলাম? ভার্সন শিখলাম, হেডার লেন্থ শিখলাম, সার্ভিস শিখলাম, টোটাল লেন্থ শিখলাম, এবং সাথে সাথে আরেকটা জিনিস শিখছি, কোন ধরনের প্রোটোকল কোন সার্ভিসটা চায়, তাই না? জি স্যার। এই যে সার্ভিসটা, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা ছিল বললাম না যে এখন কি হয়, দুই ধরনের চলে। একটা হইছে সার্ভিস টাইপ, হয় এটা চলে, না হয় এটা চলে। ঠিক আছে? আজকে টাইম নাই মনে হয়, তাই না? 11:30 বেজে গেছে। একটু রেকর্ডিংটা অফ করে একটু আপ করে দিন স্যার। কে করছিলেন রেকর্ডিং? হারিয়া, একটু